কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড, রাজ্যের আইনজীবী এবং কেন্দ্রের আইনজীবীর মধ্যে তীব্র বাদানুবাদ এজলাসের মধ্যেই কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার এখনও 100 দিনের কাজ শুরু করেনি। গত 1 আগস্ট প্রধান বিচারপতি টি.এফ. শিবগানাম এবং বিচারপতি চৈতালি দাসের ডিভিশন বেঞ্চ এই কাজ পুনরায় শুরু করার নির্দেশ দিলেও 5 দিন পরও এখনও কাজ শুরু করতে পারেনি রাজ্য সরকার। আর রাজ্য সরকারের তরফে গতকাল আদালতে পরিষ্কার জানানো হয়, কেন্দ্রের নির্দেশ না থাকার জন্য বা কেন্দ্রের কোনো নির্দেশিকা জারি না করার জন্য তারা কাজ শুরু করতে পারছেন না। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রের আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য আদালতে সাফ জানান যে এখনও প্রচুর দুর্নীতিতে যুক্ত রাজ্য সরকার। 100 দিনের যে প্রকল্পের টাকা ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে, সেই টাকা লুটে পুটে খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই জন্য টাকা দিতে নারাজ গ্রাম উন্নয়ন দপ্তর। গতকাল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির আইনজীবী পূর্বায়ন চক্রবর্তী জানান, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কমিশনার কেন্দ্রের নির্দেশ ছাড়া কাজ শুরু করতে পারছেন না। আদালত আগামী সপ্তাহে এই মামলার শুনানি করবে এবং শুনানির নির্দিষ্ট তারিখ আগামী সোমবার জানানো হবে। এর আগে আদালত 1 আগস্টের নির্দেশ অমান্য করা নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর থাকবে সবার। এই সংক্রান্ত মূল মামলার পরবর্তী শুনানি রয়েছে 18 আগস্ট। সেই দিন ফের আবার আমনে সামনে হবে রাজ্য এবং কেন্দ্র। তবে কেন্দ্রের আইনজীবী বিল্লোদ্দল ভট্টাচার্য গতকাল আদালতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে টাকা কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে সেই টাকার অধিকাংশই পকেটে গিয়েছে স্থানীয় তৃণমূল নেতাদের। বেশিরভাগটাই তারা পকেটে নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে। সুতরাং আমরা নিজেরা সার্ভে করেছি এবং সেই সার্ভের পরে আমাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে। সেই তথ্য প্রমাণের রিপোর্ট 18 তারিখে আদালতে জমা করবে বলে জানিয়েছেন বিল্লোদ্দল ভট্টাচার্য। দেখার বিষয়, সব কিছু দেখে শুনে নেওয়ার পর কলকাতা হাইকোর্ট ঠিক কী রায় দেয় 18 তারিখে।